অসাধারণ মজা। আমি এটা ফার্স্ট টাইম খাইতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর শুটকি তো মাশাআল্লাহ, শুটকি তো শুটকি। কি আমার দেবরের পছন্দ হয়েছে? যাক, আমার ভর্তা বানানো আজকে সার্থক। তোমরা যদি ভর্তা শুটকি পেয়ে আমার গরুর মাংস না খাও, গরুর মাংস মাইন্ড করবে। আমি এদিকে শুটকি রান্নার প্রিপারেশন নিচ্ছি। নিপা শুটকি খেতে পছন্দ করে দেখে আজকে নিপার জন্য শুটকি বানাইতেছি। আর একটা ভর্তা বানাবো আমি, রান্নার বিনস দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা বানাবো। এটা তো আরো টেস্টি। নিপাকে ভর্তা ভাতই খাওয়াবো আজকে। ওইটাই সবচেয়ে আমি, মাংস ভালো লাগে না খেতে খেতে। আমি শুটকিগুলোকে পানি দিয়ে ভিজায় রাখবো, তার আগে একটু শুকনো তাওয়ায় তেলে নিচ্ছি। এবার আমি এদিকে হচ্ছে পেঁয়াজটাকে কেটে নিয়ে হালকা ব্রাউন করে ভাজা শুরু করছি। একটু বেশি করে পেঁয়াজ এবং তেলও বেশি দিছি, আর মরিচ রসুন টসুন পরে তো যাবেই। এই যে ভিজায় রাখছিলাম লোটটা, সেই লোটটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে রানার বিনস কেটে নিছি, চিংড়ি দিয়ে রানার বিনস ভর্তা করব। চিংড়িও ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখলাম। তো এই হচ্ছে আজকে একটু ভর্তা শুটকি এই টাইপের আইটেম করব, আর সাথে গরুর মাংস। কারণ হচ্ছে নিপার শুটকি এই আইটেমগুলো পছন্দ, তো যখন বললোই তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওকে শুটকির আইটেম করে একটু খাওয়াই। শুটকিগুলো দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। ব্রাউন পেঁয়াজের সাথে শুটকিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিছি, যাতে শুটকির গন্ধ কোনোভাবেই না থাকে। আর আসলে শুটকি তো শুটকি গন্ধ করবেই। এবার হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, ফ্রোজেন কিউব। আর আস্ত রসুনের কোয়াও দিব, তো বাট ওটা দিব একটু পরের দিকে। কাঁচামরিচ, আস্ত রসুনের কোয়া, শুকনা মরিচের গুঁড়া। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার প্রথমে অল্প একটু পানি দিলাম, কারণ গুঁড়া মশলাগুলো একটু কষায় নিব। তারপরে আবার একটু গরম পানি দিব, যেটা দিয়ে হচ্ছে শুটকিটা একদম সেদ্ধ হয়ে ভর্তা করে ফেলবো। এই যে রসুনের কিউবটা এখনো ছাড়ে নাই, তাই সামান্য পানি দিয়ে গুঁড়া মশলা আর রসুন বাটাটা কষায় নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণ পেঁয়াজের সাথে আগে একটু দিছিলাম, এই জন্য এখন কম দিলাম। এবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিও দিছি, আর আস্ত রসুনের কোয়াও দিছি, আর কাঁচামরিচটা দিব একদম সবার লাস্টে। ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ করব। আর এই যে লোটটার দানা দানা এখনো দেখা যাচ্ছে, এগুলো একদম মানে পেঁয়াজের সাথে চেষ্টা করবো যে ম্যাশ হয়ে যাবে সেদ্ধ হতে হতে। ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে আমার লোটটা শুটকি ভুনা। এদিকে আমার শিম দিয়ে যে চিংড়ি ভর্তাটা হবে, মানে ব্রিটিশ শিম দিয়ে, সেটাও রেডি করে ফেলতেছি। এটা জাস্ট একটু আমি হালকা ভেজে নিব, তারপরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলবো। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে রানার বিনস আর চিংড়ি একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তবে রানার বিনসটা আমি আগে থেকে একটু ভাজছি, তারপরে আমি চিংড়িটা দিছি, দিয়ে এবার চিংড়িটা আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। আর তেল খুব সামান্য দিছি, কারণ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে এর মধ্যে আমি একটু সরিষার তেল মিক্স করব। আর যদি আরেকটু লবণ লাগে তখন লবণ দিয়ে দিব। আর এখন এটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিছি। আর এইদিকে হলো আমার লোটটা শুটকি ভুনা প্রায় ডান। এই যে তেল উপরে ভেসে আসছে, আর একটু শুকনা হবে এটা। এই যে সিয়ারা পাখি আমার কোলে উঠে বসে আছে, সে নামবে না, তার নাকি মাম্মিই লাগবে। আর ওকে কোলে নিয়ে দেখা যে রান্না করতেছি। বাবা তুমি খাবা, মাম্মি রান্না করছে, খেতে চাও? ওকে, তো শুটকি রান্না আমার ডান। আর এদিকে ভর্তাটাও প্রায় রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ভর্তা করতেছে নিপারে দিয়ে খাটায় নিচ্ছি রে। না কিসের ভাল লাগে আমার।
এবার একটুখানি সরিষার তেল দিয়ে এটা আর একটু ঘুটানি মারলে একদম ডান। ও আবার ঘুরতে হবে নাকি? না, এই চামচ দিয়ে ঘুটানি মারি দাও, তাই হবে। তো বলতেছি আবার না না, চামচ দিলে হবে। তাইলে এটা ক্লিন করতেছি কেন? খেতে আসলাম, এখন তোমাকে খেতে চাই না। আচ্ছা, না তোমরা তো নাকি ভর্তা টর্তা খাও না, এই জন্য বললাম। হ্যাঁ ভাইয়া সেট করা শুরু করার আগে ক্ষুধা লেগে গেছে, তাই তো? জিনিসপাতি সরাই আসেন বসেন। হ্যাঁ হ্যাঁ, বসতেছি, শুরু করো। জিনিসপাতি কিন্তু 4 টাকারই জিনিসপাতি নাকি? এদিকে মাংসটাও জাল করে নিলাম, আর একটু জাল হবে, এটা এখনো গরম হয় নাই। অসাধারণ মজা, আমি এটা ফার্স্ট টাইম খাইতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তাই? আর শুটকি তো মাশাআল্লাহ, শুটকি তো শুটকি, শুটকি তো শুটকি না? তার মধ্যে আপনার শুটকি অনেক মজা হয়েছে, শুটকি ভুনাটা স্মেলে একদম শেষ। আমার হাতের এই শুটকি ভুনাটা সিথিও অনেক পছন্দ করে, ও অনেক পছন্দ করে সিথি, যে লোটা শুটকি ভুনাটা। সিথি, তোমাকে আমরা মিস করছি, তুমি যদি দেখে থাকো। হ্যাঁ, কি আমার দেবরের পছন্দ হয়েছে? হ্যাঁ ওই ভর্তা দিয়ে 2 গামলা হবে। তাই? যাক, আমার ভর্তা বানানো আজকে সার্থক। আমার দেবর কিন্তু ভেজিটেবল অত একটা খাইতে চায় না, আমার শাশুড়ি দেখে খুব খুশি হবে। আম্মু দেখেন, আপনার ছোট ছেলে এখন সবজি খাচ্ছে, মানে ভর্তা বানায় খাওয়াইতেছি সবজি। ইদানিং খাও? আচ্ছা ঠিক আছে। ও ব্রিটিশ সবজি খান। এর মধ্যে কি, এটা কি ভর্তা বলো তো? বলছো ভাই ও অলরেডি তোমার ভাই বলে দিচ্ছে। এটা হচ্ছে রানার বিনস আর চিংড়ি। কি বিনস? রানার বিনস মানে ব্রিটিশ বিনস আর চিংড়ি দিয়ে মিক্স করে ভর্তা বানানো। আর এটা হচ্ছে লইট্টা শুটকি। তোমরা যদি ভর্তা শুটকি পেয়ে আমার গরু মাংস না খাও, গরু মাংস মাইন্ড করবে। প্লিজ তোমরা একটু হলেও খাবা, এর মান সম্মান রক্ষার্থে, বুঝছো? নিপার জন্য কুষ্টিয়ার তিলের খাজা, ওর নাকি খাইতে মন চাইছে। ও যেহেতু কুমিল্লার, তো কুষ্টিয়ার এই তিলের খাজার জন্য আমার কাছে ছিল, ওই যে বাংলাদেশ থেকে আনছিলাম, সেটা 2 প্যাকেট ছিল, আর লাস্ট তো 1 প্যাকেট আমার জন্য রাখলাম, আর 1 প্যাকেট হচ্ছে নিপাকে দিয়ে দিলাম। আর এই যে শুটকি ভর্তা, গরুর মাংস খাই নাই একদম, তো ওই জন্য ওকে আমি হচ্ছে এটা বক্সে করে দিয়ে দিলাম, বাসায় গিয়ে খেতে পারবে। আবার আসবে নিপা, খালামণি চলে যাচ্ছে 2030। এই না নিপা, এবার আসবা, একটু ঘন ঘন আসবা। ইনশাআল্লাহ ছুটি যখনই জবের পাবা 2-1 দিন চলে আসবা, না হলে আমাকে ফোন দিবা, তোমার ভাইকে বলবো না যে নিয়ে আসতে। ইনশাআল্লাহ। 2.5 ঘন্টা ড্রাইভ, আপনি একটু, হ্যাঁ 2.5 ঘন্টা ড্রাইভ হবে। আপনি একটু খেয়াল রাখেন, আবার দেখেন না যে আরেকটা পা আহত না করে ফেলে। হ্যাঁ, ওর পায়ের উপর দিয়ে যায় খালি। আচ্ছা, খালামণিকে বাই বলো, ঠিক আছে? তুমি খালামণিকে, খালামণি যাওয়ার সময় হয়ে গেছে। একটু তো ঘুমাই গেছে। হ্যাঁ, এখনো বাই দিয়ে যাচ্ছে ওর নিপাকে। মিস করবা তুমি খালামণিকে? তাই? আচ্ছা, আবার আসবে খালামণি।